এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সরকার পক্ষ থেকে একটা বিরাট চাপ আছে। ওনারা বলতে চাইছেন যে আলুটা যাতে অত্যাধিক দাম না বাড়ে, কিন্তু এটাও ভাবা দরকার আজকে গ্রাম বাংলার যেসব চাষিরা আলু চাষ করছে তাদের চাষ করতে দুবার করে চাষ করে যে খরচাটা হয়েছে, অন্তত আগের যে দামটা ছিল 900 থেকে 1000 টাকা বা 1050 টাকা ফ্রি বন্ডটা হলে ভালো হতো। বর্তমান পরিস্থিতিতে প্রকৃতির যা অবস্থা, আগামী দিনে আলুর দাম বাড়বেই। কারণ হচ্ছে ইউপির চাষ রেট যে খবরটা আছে, বাংলার সবজি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার যা আছে স্টোরিং আলু। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 29শে সেপ্টেম্বর রবিবার বর্ধমান জেলার রানাপাড়া চৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে রানাপাড়া এলাকার প্রতিমা কোল্ড স্টোরেজে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থ মহিলাদের কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিদের উপস্থিতি, প্রতিমা কোল্ড স্টোরেজ ও ব্যবসায়ীদের ব্যবস্থাপনায় রানাপাড়া চৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতির আজকের এই মহান কর্মসূচিটি সম্পন্ন হয়। চলুন এখন রানাপাড়া মোকামের আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা বর্ধমানের জামালপুর থানার রানাপাড়া মোকামের আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ, ইন্ডিয়া পটেটো সর্বত্রই পৌঁছে যাচ্ছে আলুর বাজারের খবরাখবর নিতে। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্রতিদিন সারা ভারতবর্ষের আলুর খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করতে ও রেগুলার আলুর বাজার স্মার্টফোনের মাধ্যমে জানতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং ক্লিয়ার মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। স্যার নমস্কার। নমস্কার স্যার আপনার নামটা একটু জানান। সুনীল ঘোষ, আচ্ছা, আপনি রানাপাড়া চৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সম্পাদক পদে। আজকে তো আপনারা রক্তদান শিবির এবং কম্বল দান অনুষ্ঠান আপনারা করলেন, তো সেই প্রসঙ্গে আসবো। তার আগে একটু আপনাদের এই রানাপাড়া চৌগ্রাম মোকামের আলুর খবর জানতে চাইবো। স্যার আজ তো রবিবার, এমনি বেচাকেনা বন্ধ নাকি আলু? আজকে আমাদের স্টোর বন্ধ। স্টোর বন্ধ। মোটামুটি আপনাদের এই রানাপাড়া মোকামে আলুর দাম কিরকম কি আছে স্যার? আমাদের এখানে যেটা ডালা আলু বিক্রি হয় এখানে, সেটা হচ্ছে রেডি দাম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে 1280 থেকে 1300 টাকা পর্যন্ত আমরা ডালা আলুটা পাচ্ছি। আর যেটা পশ্চিমী গড়, সেই আলুটা পাচ্ছি আমরা 1050 টাকা রেডিটা। আচ্ছা, এটা পুরোটাই 50 কেজির দাম? প্রতিটা 50 কেজি দাম। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু এখন রেডি হয় আপনাদের এখানে? আমাদের এখানে চন্দ্রমুখীটা হয় মাঝে মধ্যে, সেটা মোটামুটি 1350 টাকা রেডি। ফুল ডালা? ফুল ডালা। চন্দ্রমুখীর তো গড় হয় না? না, সব বড় বড় আলু? ওটা রেডি। সব বড় বড় আলু হয় না, সব রকম থাকে, কিন্তু রেডি আলুটার দাম 1350 টাকা। আচ্ছা, ওর গড় হয় না, ডালা মানে ভালো সাইজটারই মূলত স্ট্যান্ডার্ড সাইজটা, যেটা কলকাতা যায়, স্ট্যান্ডার্ড কলকাতামুখী। আচ্ছা, আর এমনি স্যার বন্ডের কেমন দাম আছে আপনাদের এখানে? আমাদের এখানে আলুর এবারে তো আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের চাষটা অনেকটাই লেট হয়েছিল, দুবার করে চাষ করতে হয়েছিল। আলুর ফলন খুবই কম, মানে মোটামুটি যে ফলনটা হয়েছিল, ছোট বড় বিভিন্ন সাইজের আলু আমাদের ওখানে উৎপাদন হয়েছিল। যে রকমভাবে এখানে 500 টাকা থেকে 900 টাকা পর্যন্ত আলুর বন্ডের দাম। আচ্ছা, মানে আলুর কোয়ালিটির উপর নির্ভর করছে? সবটাই আলুর কোয়ালিটির উপর। এটা জ্যোতি আলুর বলছেন তো? সবটাই জ্যোতি আলু। আর চন্দ্রমুখীর কি দাম আছে? চন্দ্রমুখী আলুর যেটা বড় সাইজের আলু, মোটামুটি ওর থেকে 150 টাকা বেশি হয় পার প্যাকেটে? পার প্যাকেটে। ওভারঅল আজকে বাজারের গতি প্রকৃতি কি আপের দিকে না ডাউনের দিকে না স্থিতিশীল? বাজার একই আছে, কারণ বর্ডার কিছুদিন আগে বন্ধ ছিল, তখন তো মনে হচ্ছে ভালো ছিল। বর্ডার খুলে এখন যে বর্তমান পরিস্থিতি আছে, আলুর খুব একটা যে বাইরের দিকে অর্ডার হচ্ছে তা নয়। যেটুকু অর্ডার হচ্ছে বা যে আলুটা হচ্ছে বেচাকেনা হচ্ছে, এটা খুবই নিম্নমুখী বাজার। এখন যে বাজারটা রয়েছে, বরঞ্চ এর 1.5-2 মাস আগে বাজারটা অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল। 150 টাকা চাষি ভালোভাবেই দামটা পাচ্ছিল বেশি। এখন তাহলে এরকম পরিস্থিতিটা কেন মনে হচ্ছে সুনীল বাবু? এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সরকার পক্ষ থেকে একটা বিরাট চাপ আছে। ওনারা বলতে চাইছেন যে আলুটা যাতে অত্যাধিক দাম না বাড়ে, কিন্তু এটাও ভাবা দরকার আজকে গ্রাম বাংলার যেসব চাষিরা আলু চাষ করছে তাদের চাষ করতে দুবার করে চাষ করে যে
খরচাটা হয়েছে, অন্তত আগের যে দামটা ছিল 900 থেকে 1000 টাকা বা 1050 টাকা ফ্রি বন্ডটা হলে ভালো হতো, কারণ প্রতি 50 কেজি যে ফ্রি বন্ড সেটা 1000 থেকে 1050 হলে ভালো হতো। এখন যেটা চলছে আপনার 750 থেকে 900 টাকা পর্যন্ত। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। 50 কেজি। সারা বাংলাতে মোটামুটি এই মাসের শেষে কত হবে বলে মনে হয় পার্সেন্টেজ? আমাদের যেটা আগে আমাদের এই দুটো স্টোর, আচ্ছা, আমাদের রানাপাড়ার আমাদের রানাপাড়া যোগরাম আলু ব্যবসায়ী সমিতির মূলত দুটো স্টোর, একটা হচ্ছে মা রটন্তী কালীমাতা হিমঘর আর একটা হচ্ছে প্রতিমা হিমঘর। এই দুটো স্টোরে মোটামুটি 5,25,000 প্যাকেট 2024 সালে লোড হয়েছিল। এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত আলু লোড মানে যেটা আনলোড হয়েছে 2,76,000 প্যাকেট আনলোড হয়েছে আজকের দিন পর্যন্ত, মানে আপনার আগস্ট পর্যন্ত। আচ্ছা, আগস্ট অবধি আমরা 30 সেপ্টেম্বরে হিসেব করি। আচ্ছা, এই মাসের শেষে পার্সেন্টেজ ধরলে মোটামুটি কত পার্সেন্ট দাঁড়াবে বলে মনে হয়? আনুমানিক 10 থেকে 12% আরো এক্সট্রা হবে, মানে 60% প্লাস। হ্যাঁ, 59 থেকে 61 এরকম হতে পারে। আর সারা বাংলায় এই মাসের শেষে মোটামুটি কত পার্সেন্ট হবে বলে মনে করছেন? 10-12% আনুপাতিক বাড়বে, মানে 49-10 ওই 60-61% টোটাল আনুমানিক ওইটাই। তাহলে আলুর দামের বিষয়টা কি এসে দাঁড়াবে মনে হয় আসন্ন 2 মাসে? দেখুন, এখনো পর্যন্ত যে আলুটা আছে স্টকটা কিন্তু খুব একটা কম নেই, কিন্তু কাঁচা সবজি বর্তমান প্রাকৃতিক বিপর্যয়ে অনেকটাই নষ্ট হয়েছে, আর কাঁচা সবজির দামটাও অনেকটা বেশি। এমতো অবস্থায় আলুর দামটা যেটা আছে তার থেকে 250 টাকা বেশি হয়ে আলুটা অন্তত সবটাই বেরিয়ে যাওয়াটা দরকার আছে। যদি না বেরোয় হয়তো স্টক বেশি হলে হয়তো আলু আবার পরিস্থিতির শিকার আবার হতে হবে। নমস্কার স্যার। নমস্কার। স্যারের নামটা একটু বলুন। শ্যামল চক্রবর্তী। জোরে বলবেন। শ্যামল চক্রবর্তী। শ্যামল বাবু, স্যার আপনাদের এই যে আমরা এখানে রয়েছি রানাপাড়া, মানে জামালপুর আর মেমারির বোধহয় সংলগ্ন এলাকা, তাই তো? আমি যদি ভুল না বলি, জামালপুর বা মেমারি, জামালপুর থানা, মেমারি তো আমাদের কাছাকাছি। একদমই। তো এখানে ধরুন যে আলুটা রেডি হয় মোটামুটি রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে এখন কোথায় কোথায় যাচ্ছে? এখন বেশিরভাগটাই কলকাতামুখী আমাদের এখানটা ডালা মার্কেট যেহেতু হয়, আর বাদবাকি বিহার আর ঝাড়খণ্ড, বিহার ঝাড়খণ্ড। বহির রাজ্যে বেশি যায় নাকি কলকাতাতে বেশি যায়? কলকাতায় বেশি আমাদের। কলকাতাতে বেশি যায়। তো কলকাতার খোলা বাজারে এখন আলু কিরকম দামে বিক্রি হচ্ছে মোটামুটি? 35 টাকা। কত? 35 বোধহয়। 35? হ্যাঁ, 35। জ্যোতি আলু? না না, জ্যোতি আলু তো 35 টাকা 30 নেই। থেকে 35। 30 থেকে 35, তাই বলুন, কোয়ালিটির উপর নির্ভর করছে। একদমই একদমই। আর মোটামুটি এইদিকে পোগরাজ আলু চাষ হয় নাকি, যেটা আর্লি আলু? পোগরাজ আলু খুব একটা এখানে নেই। পোগরাজ আলু চাষ এদিকে হয় না, যা হয় একদম মেইনলি জ্যোতি আলুর চাষ। তাহলে এদিকে নতুন আলুর চাষের এখন বিষয় কোনো নেই, তাই তো? আর চারিদিকে যে এখন যেটা বিষয় সব থেকে যেটা হাইলাইট পয়েন্ট, সেটা হচ্ছে যে রাসায়নিক সার কি এক্সট্রা দামে এখানে বিক্রি হচ্ছে? এখনো এক্সট্রা অল্প কিছু বিক্রি হচ্ছে, কিন্তু সারটা পাওয়া যাচ্ছে না। মানে এই যে আমরা একদম উত্তরবঙ্গের ফালাকাটা থেকে মেদিনীপুরের শালবনী পর্যন্ত সবাই বলছে যে সারটা চড়া দামে কিনতে হচ্ছে, চাষিরা বলছে। ক্রাইসিস আছে, সারটা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। available নয়। আর কালোবাজারি তো আছে নাকি? কালোবাজারি এখন সরকারি সারের দামটা হচ্ছে 2230 টাকা, একটা প্যাকেটে লেখা আছে 50 কিলো। সেখানে আমরা দেখছি 760 টাকা সরকারি ভর্তুকি আছে, 1400 টাকা 1470 টাকা লেখা আছে দামটা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে সেটা 1800 টাকা দাম নিচ্ছে। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। তো নবান্ন থেকে যে বলা হয়েছে যে উপযুক্ত প্রমাণ নিয়ে স্থানীয় এডিওর কাছে যান, মানে কৃষি আধিকারিক অফিসারের কাছে যান, এগুলো নিয়ে জানিয়েছেন আপনারা? আমরা অবশ্যই জানাবো। জানাবেন নয়, জানান।
কেননা মিডিয়াতে বলছেন ঠিক আছে, মিডিয়ার সবাই সব থাকে, কিন্তু মনে হয় কেউ স্টেপ নেয় না। আপনারা লিখিতভাবে উপযুক্ত প্রমাণ নিয়ে যান কৃষি আধিকারিকের কাছে, নিশ্চয়ই এটা নিয়ে স্টেপ নেবে। দাদা আমরা জানাবো এবং সরকারকেও স্টেপ নিতে হবে এর বিরুদ্ধে। দাদার নামটা যদি বলেন। মানিক কারক, ব্যবসায়ী, আলু ব্যবসায়ী সমিতির সদস্য। স্যার নমস্কার। নমস্কার, স্যারের নামটা একটু বলুন। আমার নাম সুদীপ ঘোষাল, ব্যবসায়ী তো? ব্যবসায়ী। আর আপনাদের ইউনিট থেকে আপনি রাজ্য কমিটিতে রয়েছেন? আমি আলু ব্যবসায়ী জেলা কমিটিতে আছি, আর আমার ইউনিটের আমি ক্যাশিয়ার। রাজ্যতে তো মনে হয় আছেন নাকি না? রাজ্যতে এবছর যাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, বিষয়টা হচ্ছে মোটামুটি এখন আলুর পরিস্থিতি নিয়ে কি বলবেন স্যার দর্শকদের উদ্দেশ্যে? যদি আগামী দিনে বাংলাদেশে উত্তরবঙ্গ থেকে ব্যাপক পরিমাণে আলু যায়, তার হাওয়া কি এদিকে আসবে দক্ষিণবঙ্গে? দেখুন, আলুটা হচ্ছে প্রকৃতির ব্যাপার, প্রকৃতির খামখেয়ালিপনাতে আলুর দাম ওঠা এবং নামা হয়। তাই বর্তমান পরিস্থিতিতে প্রকৃতির যা অবস্থা, আগামী দিনে আলুর দাম বাড়বেই। কারণ হচ্ছে ইউপির চাষ লেট, যে খবরটা আছে, বাংলার সবজি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইবার যা আছে স্টোরিং আলু, এবছরে যে পার্সেন্টেজে আলু নিকাশি হচ্ছে, আমার মনে হয় যদি প্রাকৃতিক একটু বিপর্যয় আবার হয়ে যায় আশ্বিন কিংবা কার্তিক মাসে, তাহলে আলুর দাম ঊর্ধ্বমুখী হতেই হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, হ্যাঁ। বাস্তবে হতেও পারে নাও পারে, কিন্তু এটা আপনি আপনার মতামত প্রকাশ করলেন প্রকৃতির উপর। একদমই। আর আরেকটা বিষয় তো থেকে যায় যে এই যে যেভাবে ধরুন একটু নজরদারি চলছে, আদৌ কি দাম বাড়তে দেওয়া হবে? আলুর নজরদারিটা সরকারের যেমন দোষ আছে, এখানে একটুখানি বলতে গেলে ব্যবসাদারদেরও অনেকটা এর মধ্যে পদক্ষেপ ভুল আছে। কেন? কারণ হচ্ছে সরকার বলছে, যখন আমরা মিডিয়া বা কাগজের মাধ্যমে দেখছি, আমাকে 25 টাকা কেজি আলু দিতে হবে। তা 25 টাকা কেজি আলুটা কি দিতে বলছে? যখনই সরকার 25 টাকা বলছে, সেই আলুটা দেখা যাচ্ছে যে আমরা যে ধরনের ডালা করি তার থেকেও খুব কম মানের মাঝারি কম তুলে এবং হালকা কাঠ পিস তুলে সরকারকে দিচ্ছি। আমাদের ব্যবসায় ইউনিট সরকার যেটা চাইছে সেটা যদি একটু চিন্তা ভাবনা করে, টোটাল কলকাতায় ডালা ওইভাবে না করে দিয়ে 2 টাকা দাম কম হোক, শুধু আলু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্যাট আর হালকা কাঠ পিস তুলে যদি মার্কেটে দেওয়া হয়, সেটা প্রত্যেক ব্যবসাদার যদি করে, তাহলে আগামী দিন আলুর মান মানে বিক্রি ক্ষমতা বাড়বে। বিহার বা ঝাড়খণ্ডের উপর এতটা আমাদের নির্ভর করতে হবে না। সবটা কলকাতামুখী হলেও আমাদের কম দাম হলেও লাভটা ভালোই হবে। মানে এটা বলতে চাইছেন যে কলকাতায় মেইনলি বড় আলুটা যায়, ভালো ফ্রেশ কোয়ালিটির, যেটা আপনারা গোদাবাংলায় ডালা আলু বলেন, হ্যাঁ। সেই ডালা আলুটা না করে মোটামুটি সব রকমের আলুটা যদি পাঠানো যায়, হ্যাঁ। তাহলে দামটাও খানিকটা মানে কমবে আর লাভটাও মনে হয় ভালোই হবে। বেশি থাকবে নাকি? হ্যাঁ, যেটা এই ধারণাটা। সরকার চাইছে বা সরকারকে দেয়া এর আগে দেয়া হয়েছে। আচ্ছা, ওই ধরনের যদি আমরা ভাবছি যে সরকার 35 টাকা কেজি করছে, 30 টাকা কেজি করছে, কিন্তু আমাদের যদি টোটাল ব্যবসাদার ইউনিটটা যে ধরনের অন্যান্য রাজ্যে আলু যায় বা কলকাতাতে সেই রকম যদি আমরা মার্কেট তৈরি করতে পারি, প্রত্যেকে একজনকার দ্বারা তো সম্ভব নয়, তাহলে মনে হয় আমাদের আলুর বিক্রির জায়গাটাও ভালো হবে এবং আলু ব্যবসা করেও লাভ হবে, চাষিও লাভ পাবে। কারণ আলু এখন যা আরম্ভ হয়েছে, বিশেষ করে আমরা ব্যবসা নিজেদের মধ্যে নিজেরা খুনোখুনি হচ্ছে। হ্যাঁ, ডালা, তার হচ্ছে মাঝারি, তার হচ্ছে মাঝারি থেকে গুলি, আবার পরবর্তীকালে ভলভো মাঝারি, যে কোয়ালিটিটা করতে চাইছে তার উপযুক্ত দাম আসছে না। অতএব গভর্নমেন্ট যেরকম কোয়ালিটি চাইছে, প্রত্যেক ব্যবসাদার যদি সেই কোয়ালিটি আলু তৈরি করে দিতে পারে, আলুতে প্রত্যেকেরই লাভ হবে। আলুটা নিকাশির জায়গাটা আমাদের বাইরের উপর ডিপেন্ড করতে হবে না। এই দিকটা যদি ব্যবসা মহল, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, রাজ্যের সেক্রেটারি, সভাপতি মহাশয়, এটা যদি ভাবনা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় আগামী দিন ব্যবসা করে খুবই লাভবান হতে হবে। নমস্কার। নমস্কার, স্যারের নামটা একটু জানান। আমার নাম জাকির হোসেন। আচ্ছা, পরিচয়টা একটু দিয়ে দিন। আমি রানাপাড়া ইউনিটের সদস্য এবং জেলার রাজ্য সদস্য। আচ্ছা, তো জাকির বাবু, আজকে আপনাদের রক্তদান শিবির করলেন রানাপাড়া জৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে, তার সঙ্গে প্রতিমা স্টোর কর্তৃপক্ষ এনারাও ছিলেন। তো বিষয়টা হচ্ছে যে মোটামুটি কতজন রক্তদাতা রক্তদান করলেন? আমাদের 257 জন রক্ত দিয়েছে। কোন কোন জায়গা থেকে আমাদের মেডিকেল টিম এসেছিল আর কলকাতা লাইফ কেয়ার বলে একজন সংস্থা এসেছিল। শুধু কলকাতা থেকে? বর্ধমান মেডিকেল কলেজ, আচ্ছা, বর্ধমান এবং কলকাতা লাইফ কেয়ার। কলকাতা লাইফ কেয়ার। আর এর পাশাপাশি তো মনে হয় কম্বল দান দানও করা হয়েছে করলেন মহিলাদের। আচ্ছা, কম্বল দান মোটামুটি কতজন হবে? মোটামুটি 50 জন ধরে আমরা দিই। 50 জন হবে। এটা মোটামুটি কত বছর হচ্ছে রক্তদান শিবিরটা? আমাদের 24তম পূর্ণ করলাম। 24তম, মানে
দু হাজার সাল থেকে বোধহয় চলছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা 2024 মানে প্রায় 2001 থেকে, সরি 2001 থেকে 24তম, মানে সামনের বছর। হ্যাঁ, 2002 সাল থেকে হচ্ছে আমরা একটা ইয়ারে দুটো করেছে। আচ্ছা, একটা ইয়ারে 2 বছর করেছিলেন। আরে বাহ, দারুণ বিষয় তো। আচ্ছা করোনার সময়। আচ্ছা, তো মোটামুটি আলু নিয়ে কি বলবেন, কি মনে হচ্ছে? তারপরে আমি আরেকবার সুনীল বাবুর কাছে আসবো। আলু নিয়ে দেখুন যা পজিশন আছে, বাংলাদেশ যাচ্ছে লোকে শুনতে পাচ্ছি, কিন্তু মার্কেট কয় উদ্যোগ আমি দেখতে পাচ্ছি না। আজকে বন্ডে যেভাবে দাম হচ্ছে সেভাবে পর্তা করেছে, পর্তা হচ্ছে না আমাদের এখানে 900 থেকে 850 টাকার মধ্যে পর্তা হচ্ছে না, আমরা বুঝতে পারছি। যেটা আমাদের সেক্রেটারি সাহেব বললেন 1050 টাকা বিহারমুখী যেটা বাঁচায়, আর এমনি ডালা মোকাম যেটা 1280 টাকা, সেটা আমরা এখানে সেই ধরনের দামটা পাচ্ছি না। তবে আমাদের চালান হচ্ছে, এটুকুনি বেচা কেনা। তবে ক্লিয়ারটা ভালো আছে। আর ওয়েদার যেটা আমাদের সুদীপ ঘোষালও বললো, যদি ওয়েদার বিটরে করে সেই পরিপ্রেক্ষিতে আলু তো কারো কথা শোনে না। আলু অনেকটা সুদীপদা বলছেন খেলা হবে, পুজোর পরে মার্কেটটা চড়তে পারে, এরকম একটা আশা আমার নিজস্ব ব্যক্তি মতামত বলছে। আচ্ছা, যে প্রশাসনকেও তো আমাদের ভয় খেয়ে চলতে হচ্ছে। আলু জগৎটা এখন আমাদের যে সিএম আছে তাকে নিয়ে আমাদের চিন্তা বেড়ে যাচ্ছে, যাতে বাইরের রাজ্যে বর্ডার বন্ধ হয়ে গেলে আলু ব্যবসা সমিতি থেকে অনেকটা চাপের মধ্যে পড়ে যেতে হচ্ছে। সুনীল বাবু, তাহলে আসছে বছর 25তম নাকি? 25তম বর্ষ হবে। স্পেশাল রজত জয়ন্তী বর্ষ। জয়ন্তী স্পেশাল কিছু হবে নাকি তাহলে? আমরা 2021 সালে, যেটা আমাদের 22 বছর হয়েছিল, সে বছর আমরা মহিলা রক্তদান শিবির করেছিলাম। মহিলার যে রক্তদান শিবির 21 সালে নয়, 22 সালে বোধহয়। 2022 সালে আমরা 2022 সালে। হ্যাঁ, মহিলা রক্তদান শিবির করেছিলাম। 108 জন ব্লাড দিয়েছিল। আমরা এলাকায় একটা সাড়া জাগিয়েছিলাম এবং আমাদের ডিস্ট্রিক্ট থেকে বা আমরা রাজ্যব্যাপী একটা ভালো জায়গায়, মানে প্রত্যেকের কাছে মানে সহানুভূতির দিক থেকে বা প্রত্যেক দিক থেকে ধন্যবাদ আমরা পেয়েছিলাম। বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন মেডিকেল থেকে আমাদের করে মানে ধন্যবাদ জানানো হয়েছিল। আমরা 25তম বর্ষটা যে জন্য করতে চাইছি, দেখুন এই রক্তদান শিবিরটা আমরা মূলত প্রথম বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা প্রথমেই স্টার্ট করেছিলাম আমি, তারপর আমাদের ডিস্ট্রিক্টে গোটাটাই স্টার্ট করানো হয়েছিল এবং বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি সমস্ত ডিস্ট্রিক্টই আমরা চালু করেছিলাম। আমরা প্রথম থেকে আজ পর্যন্ত, যেটা 24 সালে আমরা পদার্পণ করলাম, আমরা 25 সালে আমরা এমন একটা নজির তৈরি করতে চাইছি যে আমরা আজকেও ধরুন যেমন 257 জন ব্লাড দিয়েছে, আমরা 25 বছরে 257 জন ব্লাড দিয়েছে। আমরা চেষ্টা করছি যে 25তম বর্ষে আমরা এমন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, অন্তত এলাকায় একটা সাড়া জানানো নিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করব, যাতে এই যে ধরুন আজকে আমরা যে ব্লাড দিচ্ছি, যাদের ঘরে নিয়ে এসে ব্লাড দিচ্ছি, আমাদের ইচ্ছা আছে যে সমস্ত আদিবাসী সম্প্রদায় আছে তাদের ঘরে উদ্বুদ্ধ করা। আগের বারে যেমন একটা আমরা মাতৃদের ঘরে নিয়ে এসেছিলাম, মাতৃদের জাগরণ করার উদ্দেশ্য হচ্ছে তাদের ছেলে মেয়ে প্রত্যেককেই এই ব্লাড ডোনেশনে এগিয়ে দেওয়া। আমরা সেরকমভাবে 25 সালে করতে চাইছি, অন্তত আদিবাসী কিছু আনবো, অন্তত 100 জন আদিবাসী নিয়ে এসে, যাতে এই ব্লাড প্রতি তাদের একটা ইচ্ছা এবং ব্লাড দিলে তাদের কোনো ক্ষতি হবে না, অসুবিধা হবে না, এই বার্তা দিয়ে আমরা 25 বছরটা পূর্তি করতে চাইছি। নমস্কার স্যার। নমস্কার, স্যারের নামটা একটু জানান। আমার নাম শেখ আব্দুল আজিম। আচ্ছা, ব্যবসায়ী তো? আমি এই সমিতির সঙ্গে যুক্ত। আলুর দাম নিয়ে কিছু একটা বলবেন বলছিলেন, যদি একটু বলেন। আলুর দাম নিয়ে এটাই বলতে চাইছি, আমাদের যে পার্সেন্টেজ আলুটা বেরিয়েছে বর্তমানে নেওয়ার আবার 60% হবে, এখন 40% আলু থাকছে। দামটা যেটা আছে খুব খারাপও নয়, খুব ভালো নয়, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি বিগত দিনে যেটা হয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ে আলুর দাম হয়নি। কারণ হচ্ছে অনেকগুলো কারণ, যে জায়গাগুলো প্লাবিত হয় সেই মানুষগুলো দুর্দিন হয়ে যায়, তারা কি খাবে, সেই জন্য সেক্ষেত্রে অনেক জায়গায় আলু যেতে পারে না। তাই জন্য দাম বাড়ার জায়গাটা আমার মনে হচ্ছে আর নেই। কারণ আবার যদি এরপর বৃষ্টি হয়, চাষ লেট হলেও কিন্তু মার্কেট হওয়া শক্ত আছে, যেটা আছে এটা চলবে, এটুকু বোঝা যাচ্ছে। তো আমাদের সুদীপ বাবু যেটা বলছিলেন যে প্রাকৃতিক বিপর্যয় যদি আরো হয় আলুর দাম বাড়তে পারে, আপনি বলছেন যে প্রাকৃতিক বিপর্যয় হলে আমরা বিগত বছরগুলো দেখে এসেছি, যখন প্রাকৃতিক বিপর্যয় 98-97 সালে যে বন্যা হয়েছিল, মার্কেট থাকাকালীন মার্কেট কিন্তু খারাপ হয়েছে। আচ্ছা, কিন্তু এই যে ধরুন রিসেন্ট কিছুদিন আগে যে বন্যাটা হলো মেদিনীপুর এই সাইড গুলোতে, এদিকে খুব মনে হয় কম এফেক্ট হয়েছে, কিন্তু মেদিনীপুর, হুগলির ওদিকে তো ভালোই হয়েছে, কিন্তু যার ফলে তো মনে হচ্ছে যে একটু হালকা পিক আপ নিয়েছিল। সেটা হচ্ছে কি, মানুষের মন গরম হয়েছিল, যে মনে হচ্ছে সব পচে গেল, সব পচে গেছে, অতএব মার্কেট হয়ে যাবে। কিন্তু বর্তমানে কিন্তু খারাপ দিক রয়েছে, এটা আমাদের বিগত মানে পুরোনো দিনে ভেবেই বলছি আমরা। মার্কেটটা খুব খারাপ জায়গায় নেই, 50 টাকা এদিকে ওদিক হতে পারে, তার বেশি আলু রেডি হচ্ছিল না। আমাদের যেখানে রেডি হচ্ছিল সেখানে দামটা বেশি ছিল, এখন সর্বত্র খুলে যাওয়ার জন্য মার্কেটটা হওয়ার জায়গা নেই।
স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যারের নামটা একটু বলুন। সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ, নামটা একটু অন্যরকম নাম। এখন সব জায়গায় নাম সন্দীপ হয় কার? সেটাই বলছি, নামটা একটু অন্যরকম। সন্দীপ ঘোষ। একদম একদম। তো বলুন আলুর কি খবর? দেখুন, আলু প্রকৃতির উপর নির্ভর করে। আলু এখন যে পরিস্থিতি আছে এইভাবেই বাজার চলবে। আর আমাদের এখানে আলুটা বৃষ্টির জন্য বিরাট ক্ষতি হয়েছে। চাষিরাও আশা করেছিল আর একটু লাভ হলে হয়তো কিছু পয়সা পেত। চাষিদের সেই আশাটা কিন্তু ঠিক পূরণ হয়নি। আমরা যেমন সরকার আলুটাকে নিয়ে একটা চাপ দেওয়া আছে যে এর থেকে যেন দাম না বাড়ে, সেটা আছে। আবার কি সরকার বাহাদুর আমাদের মাধ্যম দিয়ে আমরা সরকার বাহাদুরকে জানাতে চাই যে যেমন আলুটাকে সারা চারিদিকে মানুষরা যাতে খেতে পায়, নির্দিষ্ট একটা ভালো মানে সঠিক দামে খেতে পায়, তার জন্য লক্ষ্য করেছে। তেমনি চারদিকে চাষিদের যে এই সময় সারের ক্রাইসিস, যে সার পাচ্ছে না, একটা সরকারি কোঅপারেটিভে যাচ্ছে, সেখানেও সার 1800 টাকা তার সঙ্গে ট্যাগ যোগ করে দিচ্ছে। চাষিরা তো এখন সার কেনার জন্য দিশেহারা হয়ে পড়েছে। আলু চাষটা আগামী দিনে আলু চাষটা কিভাবে করবে, চাষিদের এমনিতেই হাল খুব খারাপ। দ্বিতীয় কথা, এই সামনে আমাদের আর 1 মাস পরই পাঞ্জাব বীজের নিয়ে একটা কারবার চালু হবে। এই পাঞ্জাব বীজটা নিয়ে এখন থেকে হয়তো কালোবাজারি আরম্ভ হয়ে যাবে। সরকার বাহাদুরকে আমাদের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সরকার বাহাদুরকে জানাতে চাই যে এই সারের কালোবাজারি, বীজের কালোবাজারি, এইটা যদি একটু লক্ষ্য দেয় সরকার পক্ষ, যদি এটা লক্ষ্য দেয়, কি চাষিদের পক্ষে কিন্তু চাষ করাটা অনেক সুবিধা হবে। সেটা আমরা তখন বলছি, আমাদের মিডিয়ার মাধ্যম দিয়ে যেন আপনারাও সে বার্তাটা পৌঁছে দিতে পারেন যে চাষিরা যদি সাধারণভাবে চাষ করতে পারে, তাহলে দুটো জিনিসকে নিয়ন্ত্রণে রাখা, দামটা নিয়ন্ত্রণে রাখা উচিত। বুঝতে পারছি। তো যাই হোক, নানা জনের নানা মতামত শুনলাম আলু নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই রানাপাড়া জৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতির সকল সদস্যকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। আলু নিয়ে প্লাস হচ্ছে এই টোটাল যে রক্তদান শিবির সংক্রান্ত সমস্ত জানকারিটা দিলেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।